কি ভাই সেদিন তোমাকে ভালো বুঝলেন, আজকে আমার তোমরা গুলো একটা বসি সবাই। কি ব্যাপার তোমার গুলের? রমজান মাস তোমরা বসি থেকে সময় কাটতে লাগছেন নামাজ না পড়ি? আমরা তো রোজা আছি, যাও আমরা কিছুক্ষণ পর নামাজ পড়ে যাই। ভাজি যে এটা কথা কইনেন তারে তোমরা সেদিন মুখ জ্ঞান দেন, নামাজ পড়বেন তা পড়ার মতন পড়বেন। তোমরা সিনেসরা মৌলবীর মতন 2-3 ওয়াক্ত নামাজ পড়েন ঠিক মতো, তাই পড়িয়ে আবার ভাষণ দেন সহিহ দেশের লোক তোমরা। চাচা আমার গুলো তো অভ্যাস হয়ে গেছে জহরের নামাজ পরিবারে বাইনে জামাতের সাথে। এটা কথা কইনেন ভাই, তোমরা কি ক্ষতি হয়েছেন নাকি একলা একলা নামাজ পড়েন? আসলে তোমরা হইলেন নামাজ সুর, একলা একলা নামাজ পড়লে তাড়াতাড়ি হয়, ওই জন্য পরে যায় নামাজ পড়েন না মা। আসলে তোমরা নামাজ পড়েন লোক দেখা নামাজ, আল্লাহ ভয় করে নামাজ পড়েন না। চাচা আমার গুলার ভুল হয়েছে, এইরকম আর অলসতা আমি করবেন নাই। এলা থেকে জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা তোমার গুলার ভুল বুঝবার পাইছেন, এতে অনেক খুশি হইলাম। আচ্ছা থাকো, চলে যাই। আমাদের সমাজে অনেক মানুষ আছে, তারা জামাতের পরে নামাজ পড়াটা তাদের বদ অভ্যাসে পরিণত করেছে। আবার মসজিদে গেলে দেখা যায় কিছু কিছু ছেলেরা নামাজকে নিয়ে খেলা করছে। বিশেষ করে আমাদের এই রমজান মাসের তারাবির নামাজের সময় এটি দেখা যায়। তারা আল্লাহকে ভয় না করে ঠাট্টামো করেই যাচ্ছে। তাই এমন ব্যক্তিদের উদ্দেশ্যে কিছু কথা। আপনারা নিজের ইবাদত তো নষ্ট করছেন, আবার অন্যজনের ইবাদতে বিরক্ত করছেন। আপনারা আল্লাহকে একটু ভয় করে এ ধরনের নোংরা কাজ থেকে বিরত থাকুন। আল্লাহর ইবাদতে মন দিন, এতে পরকালে জান্নাত পেতে পারেন। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।